আমি তোমাকে খুব ভালোবাসি। জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, আমি তোমাকেই ভালোবাসবো। তোমাকে আমার কাছ থেকে কেউ কোনোদিনও দূরে সরিয়ে দিতে পারবে না অপু। তেরিকা কে অপু? কাকে অপু অপু করে ডাকছিস? সেখানে কোথায় অপু? ওই তো অপু। আরে ও নাটকের একটা চরিত্র, ওর একটা আলাদা নাম আছে। কি নাম? কি নাম চরিত্রর বল? তো একদম ভুলে গেছি নামটা। বিপাশা। ওর নাম হচ্ছে বিপাশা। এটা সামান্য নাম মনে রাখতে পারিস না? টুমরো শো। সরি রে, একদম ভুলে গেছি। সরি? তুই তো মানুষ খুন করবার বলবি ও সরি ভুলে গেছে। আরে বাবা, মানুষ খুন করা নাটকের ডায়লগ ভুল বলা একই হলো নাকি? হ্যাঁ, একই হলো, একই ব্যাপার হলো, বুঝলি? এই জন্য না আমি যাকে তাকে নিয়ে নাটক করতে নামি না। আর কি হবে? আর কি হবে? তাকিয়ে দেখে এরকম চোখে চোখে কথোপকথনের মানেটা কি? রিহার্সালের তো একদম পিন্ডি চটকে রেখে দিলি। টুমরো শো কি হবে জানি না। এখন না কথোপকথন করে কোনো লাভ নেই। রিহার্সাল ওভার। ওমা আরেকবার জল খাওয়াও তো। তুমি ডায়লগগুলো মুখস্থ করো, আমি যাই একবার গেস্ট রুম থেকে ঘুরে আসি। বাচ্চাটাকেও দেখতে হবে একবার। দিদি ভাই, তুই আবার এখানে কেন? মা অপু, আমি বাচ্চাটাকে এইমাত্র ঘুম পাড়িয়ে এলাম। ও মা, সুপর্ণা, ওর মা থাকতে তুমি কেন ঘুম পাড়াতে গেলে? বর্দি ভাই, বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল গো। কেন? ওর কান্না ওর মা চুপ করাচ্ছিল না কেন? ওর মাকে তো আমি ঘরে দেখলাম না। অপু, উনি না ঘরে নেই। হ্যাঁ, ঘরে নেই? উনি ঘরে নেই? কোথায় গেলেন তাহলে? বাচ্চাটাকে একা ফেলে উনি কোথায় গেলেন? কোথায় গেলেন উনি? ওনার তো এখন ঘরেই থাকার কথা। কিসের শব্দ? আর এই শব্দটা তো ওই বাথরুমের পাশে স্টোররুম থেকে এলো। এখন ওখানে কে আছে? কে আছে? শুনুন, আমার কথাটা একবার শুনুন। আমার কথাটা একবার শুনুন না। আপনি এভাবে যাবেন না, দয়া করে আমার কথাটা একবার শুনুন। শুনছেন? এভাবে আমায় ফেলে রেখে চলে যাবেন না। আপনাকে আপনার ছেলের মাথা দিব্যি আমার কথাটা শুনুন না। কি হয়েছে আপনার? অপু, উনি এসেছিলেন, দই পায়ন এসেছিলেন। কোথায়? এই তো, তুমি এখানে এসো, এসো এখানে। আমি এখানে ওনাকে দেখেছি, উনি এখানে এসেছিলেন। বাবু এসেছিলেন? সত্যি বলছি, কিন্তু উনি আমার সঙ্গে একবারের জন্য কথা বললেন না। আমি কত করে বললাম যে একবার অন্তত বলে যাও যে আমি তোমার স্ত্রী, রিকু আমাদের সন্তান। উনি কোনো কথা
কথাই শুনলেন না, আমাকে আমাকে উনি ধাক্কা মেরে ফেলে দিলেন, ধাক্কা মেরে ফেলে কি হয়েছে? কি এত চেঁচামেচি হচ্ছে কেন? উনি বলছেন জামাইবাবু নাকি এসেছিলেন। শেষদা ভাই এসেছিল? কোথায় কোথায় গেল? কেন এসেছিল? আমি জানি না উনি কেন এসেছিলেন। আমি ঘর থেকে একটা আওয়াজ শুনতে পাই, সেই আওয়াজ শুনে আমি এই ঘরের দিকে আসি, এসে দেখি যে উনি এখানে। উনি বোধহয় এই ঘরে বইয়ের মধ্যে কিছু একটা খুঁজছিলেন। কোথায় উনি? ওই দিক দিয়ে পালিয়ে গেলেন। ওদিকটায়? না, এতক্ষণে বোধহয় পালিয়ে গেছে। কোথাও তো কিছু পাচ্ছি না। উনি কি আপনাকে কিছু বললেন? উনি আমার উপর খুব রেগে গেলেন। উনি চিৎকার করে বললেন যে আমি এখানে কেন এসেছি, ওনাকে ভাষাতে এসেছে কিনা। আমি কত করে ওনাকে বললাম যে একবার অন্তত বললে যা যে আমি আপনার স্ত্রী, রিকু আমাদের সন্তান। এবারে কেউ যে আমার কথায় বিশ্বাস করছে না। উনি কোনো কথা শুনলেন না, উনি ওকে ঠেলে ফেলে চলে গেলেন। আর কেউ যদি বিশ্বাস না করে তাহলে যে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এখন আমি কি করব? কি করব আমি? আপনি চিন্তা করবেন না, সত্যিটা একদিন ঠিক প্রকাশ পাবে। আর আপনি এখন ঘরে যান, আপনার ছেলে তো ঘরে একা রয়েছে। আমার ছেলে, ও তো ঘরে একা, আমার রিকুটা একা, আমার যেতে হবে। দিদিভাই কাঁদিস না দিদিভাই। শেষদা ভাই এখানে কেন আসছে বারবার? কিসের টানে আসছে? আর কত টাকা ও এখানে লুকিয়ে রেখেছে? সত্যি দুর্নীতি করতে করতে ও নিজের বিবেকটাকে পুরো বিক্রি করে দিয়েছে। ছি, এমন একজন মানুষের জন্য কাঁদিস না দিদিভাই, চোখের জল ফেলিস না। তুই এখন যা তো, যা গিয়ে দেখ যে পুজোর জোগাড় কতটা এগোলো। যা যা দিদিভাই। অপু, শেষদা ভাই কিন্তু বারবার এখানে আসছে, বারবার। আজ আমার কেমন যেন খটকা লাগছে। জামাইবাবু কখন বাড়িতে এলেন আর কখনই বা বেরিয়ে গেলেন? এতটুকু সময়ের মধ্যে কি এটা সম্ভব? কিন্তু অপু, উনি তো সেই কথাই বললেন। নিশ্চয়ই দেখেছেন, সেই জন্যই বললেন। জানি না, আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। তার মানে তুমি কি বলতে চাইছো? উনি মিথ্যে কথা বলছেন? বুঝতে পারছি না, কিছুতেই অঙ্কটা মিলছে না। হিসেবটার মধ্যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোলটাকেই খুঁজে বের করতে হবে। গন্ডগোলটা একবার খুঁজে বের করলেই আমি খুব সহজে হিসেবটা মেলাতে পারবো। ওরে বাবা, ও খুব বাঁচা বেঁচে গেছি, খুব বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। ওরে বাবা, ভাগ্যিস লাস্ট মোমেন্টে এসে আমার প্ল্যানটা মাথায় এলো, আমার দই পায়নের কথাটা মাথায় এলো, তারপর তো আমি প্ল্যানটা সাজাতে পারলাম। নাহলে তো সব এসে যেত, সব 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 সব। ওরে বাবা,
অনামিকা বলো, বলছি বাথরুমের পাশে স্টোর রুম থেকে টাকাগুলো বার করতে পারলে? হ্যাঁ, পেয়ে গেছি। তবে আমি কিন্তু এই জন্য তোমাকে এত ভালোবাসি অনামিকা। আমি জানতাম যে কেউ যদি পারে সেটা কিন্তু একমাত্র তুমিই পারবে। এই চুপ করে তো, একটু হলেই না আমি ধরা পড়ে যাচ্ছিলাম, বুঝেছো? অনেক কষ্টে লাস্টে বুজুং বাজুং দিয়ে আমি ম্যানেজ করেছি। তো ধরা পড়ে যাচ্ছিলে মানে কার কাছে ধরা পড়ে যাচ্ছিলে? তোমার ছোট ভাইয়ের চালাক বউ অপু। ওরে বাবা রে, মেয়ে কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, ওকে একটু সামলে, ওর কাছ থেকে সাবধান। আরে বাবা, ধরা তো পড়িনি। আচ্ছা শোনো, টাকাগুলো বেশি দিন আমার কাছে রাখতে পারবো না। তোমার টাকা আমি তোমাকে বুঝিয়ে দেবো, তাহলে যদি ধরা পড়ে যায় না তাহলে সব চাপে, বুঝেছো? না না না, ওভাবে বলো না। হ্যাঁ, তাহলে কিরকম করে বলবো? সারাক্ষণ টাকাগুলো তো আমি আঁচলের মধ্যে গুজে নিয়ে ঘুরে বেড়াতে পারবো না। তোমার সঙ্গে দেখা করে আমি তোমার টাকাগুলো ফেরত দিয়ে দেবো। আচ্ছা কখন দেখা করতে পারবে বলো? আমি আজই তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিতে চাই। না 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 না, আজকে নয়। তুমি আমার সাথে কাল 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 দেখা করবে। হ্যাঁ, কালকে সরস্বতী পুজো, কালকে সন্ধ্যেবেলা বাড়িতে ফাংশন হবে। সন্ধ্যেবেলা যখন সবাই ফাংশন নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় আমি তোমাকে ফোন করবো। তুমি বাইরে এসে আমাকে টাকাগুলো দিয়ে যাবে, বুঝতে পেরেছো? ওকে ওকে, তাই হবে। আমি কালকেই তোমার হাতে তোমার টাকাটা তুলে দেবো, আর আমি নিজের ভাগটা নিজে বুঝে নেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। তোমার টাকা তুমি বুঝে নিও, আমি ফোন করবো তোমাকে। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। অনামিকা, শুধুমাত্র এইটুকু কাজের জন্য তোমাকে আমি বাড়িতে পাঠাইনি। তোমার আরো অনেক বড় কাজ আছে। কাজ? আচ্ছা আবার কি কাজ? টাকা তো চুরি করে দিলাম। অনামিকা, শুধু টাকা নয়, শুধু টাকা চুরি করবার জন্য আমি তোমাকে ওখানে পাঠাইনি। এবার তোমাকে দলিল চুরি করতে হবে। অনাদি মুখার্জির দলিল চুরি করে আমার কাছে দিতে হবে। এই কাজটা অত্যন্ত জরুরি। দলিল? দলিল চুরি করব? দলিল আবার কোথায় আছে? ওই দলিলটা বাবা মায়ের শোবার ঘরের আলমারিতে রাখা আছে। হ্যাঁ, দলিলটা নিয়ে আমাকে দেখতে হবে না ওখানে অনাদি মুখার্জি ঠিক কি কি লিখে রেখেছে। তারপর তোমাকে বলে দেবো। হ্যাঁ, এরপর তুমি কি কি করবে। আচ্ছা ঠিক আছে, আপনার রাতের খাবার? শোন না, আমি এখন কোথায় আছি, কি করছি তোকে বলতে পারবো না রে। শুধু আমি একটা কথাই বলতে পারি, এই মুহূর্তে আমি আমার সন্তানের অধিকারের জন্য লড়াই করছি, যাতে আমার সন্তান নিজের অধিকারটা পায়। আমি আমার শ্বশুর বাড়িতে আছি। আচ্ছা শোন না, তুই ওদেরকে বলে দিস যে আমি ওদের সব টাকা শোধ করে দেব। ওদেরকে এটাও বলিস যে আমি কত বড় বংশের বৌমা, আমার স্বামী অনেক বড় বংশের ছেলে, আমার শ্বশুর বাড়ি অনেক উচ্চ বংশ। আমি তো আর ঠগ নই, জোচ্চোর নই। আমি ওদের সব টাকা শোধ করে দেবো, শুধু আমার স্বামী দৈপায়নকে ফিরতে দে, আমি ওদের সমস্ত টাকা শোধ করে দেব। আচ্ছা শোন না, আমার কাছে না আমার ছোট দেওরের বউ আছে, ও খুব ভালো। তুই একটু কথা বলবি? বল না, তাহলেই বুঝতে পারবি যে আমি কত বড় বংশের বৌমা। হ্যাঁ রে, এই বাড়িতে একমাত্র ওই আমাকে বুঝেছে, একমাত্র ওই আমায় সাপোর্ট করেছে। দাঁড়া তুই ধর, আমি ফোনটা দিচ্ছি, দাঁড়া। একটু কথা বলো। হ্যালো হ্যালো, কই কেউ কথা বলছে না তো? হ্যালো, কেটে গেছে। এ বাবা,
কেটে দিল কেন? এতক্ষণ জানো তো ধার শোধ করার জন্য কত হম্বিতম্বি করছিল, এখন এখন কেন কেটে দিল? দাও, আমি আবার ফোন করব। না থাক, এখন আর ফোন করতে হবে না, আমার বাড়িতে অনেক কাজ আছে। আপনি রাত্রেবেলা গিয়ে খাবেন বলুন, আমি তাহলে তৈরি করতে বলি, আর বাচ্চাটার খাবারও পাঠাতে হবে। আমার আর খাবার পছন্দ আর অপছন্দ, তোমরা যা খাবে তার থেকে একটু না হয় কিছু আমাকে দিও, তাহলেই হবে। ঠিক আছে, আজকের দিনটা আর কালকের পুরো দিনটা আমরা সবাই খুব ব্যস্ত থাকবো, তাই আপনার যদি কিছু প্রয়োজন হয় আপনি কিন্তু আমাদের থেকে নির্দ্বিধায় চেয়ে নেবেন, নিজের মনে করে। আর আপনি কিন্তু কালকে পুজোতেও থাকবেন, অনুষ্ঠানেও থাকবেন, কেমন? ঠিক আছে। সত্যি এই বাড়িতে এসে তোমার মতো এরকম একটা বোন পাবো আমি ভাবিনি গো। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি ঋণী হয়ে গেছি তোমার কাছে। বলা, খুব তাড়াতাড়ি আলমারি থেকে দলিলপত্র সব বার করে দাও, আমি কয়েকটা জিনিস একটু দেখবো। কেন দলিলপত্র এত রাতে বের করতে যাব কেন? কি দেখবে? যেটা করতে বলছি সেটা করো, তাড়াতাড়ি দলিলটা বার করে দাও, আমি উকিল বাবুকে দেখাবো। কি দেখাবে উকিল বাবুকে? আমি দলিলের বয়ান বদল করব। হুমা, কেন বয়ান বদল করবে কেন? সোজা কথা দেখছি তুমি সোজা ভাবে নিতে পারো না, কিছু বুঝতেও পারো না। এতর পরেও তুমি জিজ্ঞেস করছো কেন? আমি আমার দলিল থেকে ওই অপদার্থ কুলাঙ্গার দৈপায়নের নামটা চিরতরে কেটে বাদ দিয়ে দিতে চাই, এবং সেটা আমি দেব। যে ক্রিমিনালটার জন্য লোক সমাজে আমার এত হেনস্থা হয়েছে, যে অপদার্থটার জন্য আমি আমি ছোট হয়ে গেছি সকলের কাছে, আমার জেল পর্যন্ত হয়েছে, সেই অপদার্থকে তো আমি আমার সম্পত্তির কানাকড়ি অংশ ভোগ করতে দেব না। তুমি ভেবেছো অবলা যে ওই ছেলেটার জন্য লজ্জায় ঘৃণায় সকলের কাছে আমার মাথাটা মাটির সঙ্গে ধুলোয় মিশে গেছে? তুমি ভেবেছো তাকে আমি সম্পত্তি ভোগ করতে দেবো? কিছুতেই দেব না। শোনো, আমার একটা কথা শোনো, দেখো সেজু কোকাও তো আমাদের সন্তান, তুমি বলো ও সাজা পেয়ে ঠিক একদিন বাড়ি ফিরে আসবে, তখন তখন ও কি নিয়ে বাঁচবে? ওর জীবনটা চলবে কি নিয়ে? ও তো নিঃস্ব হয়ে যাবে না? আর ও যে আমার সবকিছু কেড়ে নিয়ে আমায় নিঃস্ব করে দিল, তার বেলা সেজু বৌমা তো আছে না, সে তো সন্তান সম্ভব, তারা কি নিয়ে বাঁচবে? সন্তান সম্ভব সেজে বৌমার কথা ভাবছো? আর তার আর এক স্ত্রী যে অলরেডি সন্তান কোলে নিয়ে চলে এসেছে, ওই অপদার্থটা পৃথিবীতে যে আর কোথায় কি অপরাধ করে রেখেছে তা ভগবানের অজানা। ভেবেছো সে অনামিকা না কি নাম মেয়েটার, আর তার সন্তানের কথা ভেবেছো? সে সন্তান যদি সত্যি দৈপায়নদের হয় তাহলে কি হবে? মানি না, ওই মেয়েটাকে আমার প্রথম থেকে কিরকম সন্দেহজনক লাগে, কিরকম মনে একটা কোনো গোপন ব্যাপার আছে, একটা রহস্য আছে। তবে জানো, আমারও স্থির বিশ্বাস সোনা মা না এই রহস্য ঠিক একদিন বের করবে, ঠিক। হ্যাঁ অতনু, শোন না ভাই, একটা বিপদে পড়ে তোকে ফোন করলাম, বুঝলি? এই কিছুদিন হলো আমার কাছে একটা ফোন আসছে প্রাইভেট নাম্বার থেকে, ফোন আসছে, মেসেজ আসছে, খুব ডিস্টার্ব করছে ভাই। আমি কিছু করে কোনো উপায় ওই নাম্বারটা জানতে পারি, কার নাম্বার? এইভাবে তোর প্রাইভেট নাম্বার তোর বোঝা যায় না, তবে তোকে একমাত্র পুলিশই জানাতে পারে, বুঝলি? যদি তোর ওই মোবাইল নেটওয়ার্ক কোম্পানি থেকে পুলিশ জানতে পারে। না মানে কোনো উপায় নেই যে আমি নিজে থেকে জানতে পারি? না রে, তুই পারবি না, কারণ এটা যদি করতে যাস তাহলে তোকে পুলিশের থেকে স্পেশাল পারমিশন নিতে হবে। পুলিশের কাছ থেকে? হ্যাঁ, তুই পুলিশকে জানা যে তোকে প্রাইভেট নাম্বার থেকে এভাবে ডিস্টার্ব করা হচ্ছে। তাহলে তাই করি বল, মানে নাম্বারটা পুলিশকেই দিয়ে দিই? হ্যাঁ, সেটাই কর। ঠিক আছে, আমি তাই করছি, আর কি হলো আমি তোকে জানাচ্ছি, ঠিক আছে? ছাড়ছি রে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে তুমি, আর কার নাম্বার পুলিশে দেবে? কি হয়েছে বলো? আসলে অপু, ওই
বিল্টু আছে না, বিল্টু আমাদের কলকাতার শোরুমে কর্মচারী বিল্টু। বিল্টুর ফোনে না কিছুদিন হলো একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসছে, নোংরা নোংরা মেসেজ আসছে। তো ও না মানে খুব ডিস্টার্ব হচ্ছে, নতুন বিয়ে করেছে তো। তাই আমাকে বললো যে দাদা দেখো না যদি কিছু করা যায়, নাম্বারটা জানা যায়। তাই আমি অতনুকে ফোন করছিলাম যদি জানতে পারি আর কি। এই ব্যাপার আর কিছু। যা করার আমি করছি, তুমি আমাকে ফোন নাম্বার বাকি ডিটেলস দাও, পুলিশের সঙ্গে আমি কথা বলবো। না না, তো তুমি কেন করবে? কেন না? কেন না মানে অপু, সরস্বতী পুজোর পরের দিন তো আমি কলকাতায় যাচ্ছি। কলকাতায় আমি বিল্টুকে নিয়ে থানায় চলে যাব পুলিশের কাছে। আমি গিয়ে সবকিছু করে নেব। খুব ঘুম পাচ্ছে বুঝলে তো। চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। তোমার আবার কাল তো অনেক খাটাখাটনি আছে, বেশিক্ষণ জেগে থেকো না, শরীরটা খারাপ হবে। ঘুমিয়ে পড়ো অপু, চলো। দীপু, তুমি যা বলছো ঠিক বলছো তো? মানে যা করছো, যা করবে বলছো, সবটা বিল্টুর জন্য? না রে বাবা, হ্যাঁ রে বাবা, হ্যাঁ। অপু, তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, সন্দেহ যদি করো তাহলে সন্দেহটা কিন্তু মিটিয়ে নাও। তুমি নিজে বিল্টুকে ফোন করে নাও। না 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 না, অতনুকেও ফোন করে নিতে পারো। ফোন করো তুমি। না না, আমি তোমাকে সন্দেহ করি না। তোমার মুখের কথাই আমার কাছে সব। তোমার বলা প্রত্যেকটা কথা আমার কাছে সত্যি। আমি বিশ্বাস করি তোমাকে। ওকে ওকে অপু, গুড নাইট। সরি অপু, আমি বাধ্য হয়ে তোমাকে মিথ্যে কথাগুলো বললাম। পারলে আমাকে ক্ষমা করে দিও। জানি না কেন জীবনে প্রথমবার মনে হচ্ছে যে তুমি আমায় সব সত্যি বলছো না। কেন দিব? কোন টেনশন, কোন যন্ত্রণা তোমার মনকে খুন পোকার মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে? কোন নাম্বারের কথা বলছিলে তুমি? কার ফোন নাম্বার? জানতে হবে, আমাকে সব সত্যিটা জানতেই হবে।